এই আমরা এসেছি একটা গ্রামে আনটিলা করে, এখানে দেখো সরস্বতী পূজার ঠাকুর তৈরি হচ্ছে। কদিন পরে সরস্বতী পুজো, ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখে। তো ওই কদিনের মধ্যে আমাদের বাড়িতেও পুজো আছে, ওই সব আপনারা দেখতে পাবেন কিছুদিন পরে। তো এই বিকালবেলা আমরা এসেছি, যেখানে আমরা ঠাকুর বায়না দিয়েছি, আর এখানে কারিগররা খুব সুন্দর ঠাকুর তৈরি করছে। এই দেখো কত ঠাকুর, সরস্বতী ঠাকুর সব। তো তো এখানে মানে লোকেদের 12 মাসের জীবিকা হচ্ছে এই ঠাকুর বানানো। এখানে কি আরো কি দুর্গা ঠাকুর তৈরি হয় নাকি গো দাদা? হ্যাঁ 11-12খানা দুর্গা হয়। এই দাদা হচ্ছে কারিগর, খুবই কারিগর। তো কি নাম দাদা? সুশান্ত। সুশান্ত দা এখানে দেখো, এখন সরস্বতী পুজো আসছে। পুজোর মধ্যে ঠাকুর ফাইনাল করার পরে ঠাকুরের মুখ হয়ে আবার ঠাকুরের মুখটা কি চেঞ্জ করবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে। এই নিয়ে তো চাপ। সরস্বতী পুজো ঠাকুর বায়না দেওয়া থেকে নিয়ে তৈরি করা পর্যন্ত, তার সাথে সাথে পুজোর যাবতীয় কেনাকাটা, এইসব দোকান দেখছেন তো কি না পাওয়া যায়। এই এখন বাজে প্রায় 8টা, আর আমরা এসে গেছি নিজেদের ঠাকুর নিতে সরস্বতী পুজোর পুরো টিমের সাথে। এই যে আমার সব কাকা কাকিমা আর আমার ওয়াইফ বেটার হাফ, আমরা সবাই এসছি এখন ঠাকুর নিতে। আমাদের ঠাকুর রেডি হচ্ছে, 8 ঘন্টা লাগবে। কাল পরশু 2 দিন আমাদের বাড়িতে সরস্বতী পুজো, তারই প্রিপারেশন চলছে। তো যেমন কি দেখতে পেলে, এর আগে দশকর্মা বাজার টাজার করলাম, সব জিনিসগুলো নিয়ে আসলাম ঘরেতে। আজকে বিকালবেলা গেছিলাম, ফল টল কিনে সব ঘরে ঢোকানো হয়েছে। এখন আমি তোমাদের ঠাকুরটা দেখাবো না, ঠাকুরটা দেখাবো যখন পুরো রেডি হয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি এইসব ঠাকুরটা দেখলে ওই সব কতগুলো ঠাকুর তৈরি হচ্ছে এইসব গ্রামে আমাদের বাগনান থেকে। এই জায়গাটা, এই ব্যাপার, এই জায়গাটা কি বল? এই জায়গাটার নাম বাগাবেড়িয়া। এই জায়গাটা হচ্ছে বাগাবেড়িয়া। কত দূর আমাদের বাড়ি থেকে? মোটামুটি 8 ঘন্টা, এই 7 কিলোমিটারের মতো। বাগাবেড়িয়া বলে একটা জায়গা আছে, এখানে মোটামুটি শিল্পীকার আছে। এই আগের, হ্যাঁ সুতান্ত দাস, আগের বারে দেখালাম তোমাদের, ওই বানাচ্ছে। এই নিয়ে 2বার আসলাম। আগের বারে এসলাম যখন ঠাকুরটা তৈরি হচ্ছিল, এখন সব ঠাকুর তৈরি হয়ে গেছে প্রায় ফিনিশ। আজকে কিছু কিছু ডেলিভারি আছে, কালকে ম্যাক্সিমাম ডেলিভারিগুলো আছে। তাহলে আমাদের বাড়ির ঠাকুর তৈরি হয়ে গেছে, ব্যাস এই পর্যন্ত রিভিল হবে। কেন মুখটা? না, মুখটা তো পুজো শুরু হবে তখন দেখানো হবে। এটুকু থাকুক, ঠাকুরের তো মুখ পুজো হলে তখন দেখায়, তো পুজোটা যখন শুরু হবে তখনই নাই দেখাবো। তো কালকের অপেক্ষা করো ঠাকুর দেখার জন্য। তো এখন নিয়ে যাই ঠাকুরকে ঢোল টোল বাড়াতে বাড়াতে। আমি তখন কি নিয়ে বসে আছি, এই বাড়াতে বাড়াতে যাবো। এখানটা নিচে আছে। এইবারে প্রথমবার আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুরকে আনতে। ঢাক ঢোল বাজিয়ে ম্যাডোরের উপরে ঠাকুরকে বসিয়ে বাড়ি আনা হলো। আর দেখছো তোর সাথে, এখন রাত্রি 2টো বাজে, আর এখন আমাদের লাইটের কাজ চলছে ঘরেতে। রাত 2টো, কাল থেকে পুজো শুরু হবে, সরস্বতী পুজো। এই দেখলো ঠাকুর আনলাম, আর এখন এই দেখো লাইট লাগানো হয়েছে, লাইটের কাজ চলছে। ওই এখানে তোড়জোড় চলছে। এগুলো কি গো, কি এইসব কি? এইখানে সবাই তোড়জোড় চলছে, এই সন্ধ্যেবেলা পুজো শুরু হবে। সঙ্গীতা এখানে আলপনা দিচ্ছে। মনে আছে, আমি এখনো ঠাকুরের মুখ দেখাইনি ভিডিওতে। এই আমাদের
বাউন মশাই, যতীন কাকা, এই সবাই বসে আছে। আর এই হচ্ছে ঘরটট বসে গেছে, এখন ঘরটট বসে গেছে, ধুনো দেওয়া হচ্ছে। আজকালের দিনেতে যেখানে সবাই এক অপরের থেকে অনেক দূরে চলে গেছে, যে যার নিজের কাজেতে ব্যস্ত, এই সব কাজের মধ্যেও যখন বছরে একবার সবাই এক জায়গায় আসি, একটা ঠাকুর পুজোকে নিয়ে মেতে উঠি, সে কত ছোট হচ্ছে কি বড় হচ্ছে ওটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো এই পুজোর সাথে জড়িয়ে থাকা আনন্দ আর স্মৃতি। ভগবান ব্রহ্মা লোক পিতামহ ট্যাং পরিত্যাজ্য সন্তুষ্টয়েত তথা ভব বড় প্রদা বিদ্যা সর্বাণি শাস্ত্রাণি নিত্য গীতা বিকঞ্চ যৎ ন বিহীনং তয়া দেবী যথা মে সন্ত সিদ্ধয় নম লক্ষ্মী মেধা ধরা তুষ্টি পুষ্টি গৌরী প্রভা দিতি এতাভি কাহি তনু বিরষ্টা ভীমাং সরস্বতী নম যা কুন্দেন্দু তুষারহার ধবলা যা শ্বেত পদ্মাসনা যা বীণা বড় দণ্ডমণ্ডিত গুঞ্জা যা শুভ বস্ত্রাবৃতা বিধিবৎ কল্যাণ গুরু মে সদা এস গন্ধ পুষ্প পতঞ্জলি ঐং হরিদাই দেবায় ব্রহ্মণ্য পিতায় চ জগৎ আমাদের পড়লো না। এলেই আসে এই সকাল সকাল আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেল, আর এখন হচ্ছে ভোগের তোড়জোড়। মেন হেড কুক হচ্ছে আমাদের পিসমশাই, এখন নামও হচ্ছে অমনি মেঘনাথ। হ্যাঁ, মেঘনাথ তো পিসমশাই, মেঘনাথ তো তোমার, হ্যাঁ তো তুমি নিজেই বললে, যখন তার উত্তরটা দাও তাহলে, তো নামটা কেন দিল মেঘনাথ? আমার বাবা হ্যাঁ প্রথমে একটু বুদ্ধদেবের ভক্ত ছিল, তাই গৌতম বুদ্ধ সিদ্ধার্থ তিনজনে তিন রকম নাম। আচ্ছা, গৌতম বুদ্ধ সিদ্ধান্ত তিন রকম না। তারপরে বাবা যখন মেঘনাথ বধ কাব্য পড়লো মাইকেল মধুসূদন দত্তে, ও বাবা, হয়ে গেল তখন মেঘনাথ। ওটা আবার আলাদা, ওটাকে ওইখানে আবার মেঘনাথ হিরো। হ্যাঁ,
হ্যাঁ ওখানে মেঘনাথ হিরো। মাইকেল মধুসূদন দত্তর মেঘনাথ বধেতে ওখানে মেঘনাথ হিরো, তাহলে ওখান থেকে মেঘনাথ নাম পড়লাম মানে পিসমশাই। এই আলু ভাজা চলছে, এখানে কাটাকুটি চলছে। এই বাবা, দুপুরের মেনুতে কি আছে বলে ফেলো আমাদের। খিচুড়ি, খিচুড়ি, আলুর দম, চাটনি। আলুর দম, চাটনি, আর এই হচ্ছে খিচুড়ি। আমি কি বসবো? কেমন মজা, হবে না। আমি একে মেরে ফেলে কেমন পুজোর প্রসাদ বা ঠাকুরের ভোগ এমনিতেই কিছু বলার থাকে না, কিন্তু সত্যি দারুণ প্রসাদ খেলাম। এত সুন্দর খিচুড়িটা হয়েছিল, আর তার সাথে সর্ষে বাটা দিয়ে প্রথমবার আমি বড়া খেলাম, ডালের বড়া। অসাধারণ অসাধারণ, কিছু বলার মতন নয়। এই আলুর দমটা খিচুড়িটা দারুণ হয়েছে, আরো টেস্ট করে এটা বড়া সর্ষে জীবনে প্রথমবার খাচ্ছি, দারুণ করেছে। এই ভাইদাকে দে না তরকারি। আর বড় ঝাল নেই। এঁঠো পাতের সাথে আছি আমরা সবাই এই বাড়ির কাছে দাঁড়িয়ে, এখন আমরা সবাই এখন খিচুড়ি বিতরণ করছি সবাইকে, রাস্তায় যারা যারা যাচ্ছে। এও একটা মজা, সরস্বতী পুজোর সন্ধে। এই একটু পরেই আমাদের আবার আরতি শুরু হবে, চারিদিকে মাইক বাজছে, গান বাজছে, মানে এখানে রমরমা ব্যাপার। ভোগ এই 4-5টা রেডি করা পড়বো, 5-6টা রেডি করে দে। আছে তো দোনা নিয়ে আয়, বাপ্পা দোনা নিয়ে আয়, দোনা কম পড়ে যাবে। ঘোষবাড়ির সরস্বতী পুজোতে ভোগ বিতরণ হচ্ছে এই সন্ধেবেলা আমাদের বাড়ির সামনেই। এই আমরা প্রথমবার এই বছর করলাম এটা, মোটামুটি রেসপন্স খুব ভালো, আর নিজে ভালো লাগে, মানে এই খিচুড়ি এই ভগবানের ভোগ বিতরণ করতে ভালোই লাগে। এই সবাই এসে গেছে, সঙ্গীতা এসে গেছে, আমার ছেলে গুড়গুড় করছে ওখানে, সবাই মিলে বিতরণ করছে। এই এই আমাদের আহুতি যোগ্য হয়ে গেল। এই এটা এই প্রসাদটাকে কি বলে? হ্যাঁ, আমরা শীতল ভোগ খাচ্ছি। শীতল ভোগ দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা আহুতির সময়, শীতল ভোগের প্রসাদ খাচ্ছি। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া গিয়ে আমাদের লুচি, আলুর দম, কুমড়ো আলু আর লুচি। বাহ, এই যে এখানে আমি লুচি খাওয়া হচ্ছে, কেমন হয়েছে? দারুণ দারুণ। এই যে এখানে ভাজা হচ্ছে, গরম গরম লুচি এখানে সপাটে উঠে যাচ্ছে, মিনিটের মধ্যে শেষ। দাঁড়াও না, এখানে বেলছে, এখানে 3 পাবলিক বেলছে, 2 কাকিমা আর আমার বউ। আয় বস কর, একদম লাগবে।
এই আমাদের সরস্বতী পুজোর ফিস্ট শুরু হচ্ছে আজকে। তো এখানে আমরা কাঠের উনুনে রান্না করবো। এই সব কিছু রেডি করেছি, দেখো জ্বালন, এই বাপ্পা ধরাচ্ছে, উনুন করা হয়েছে ইট দিয়ে উনুন হয়েছে। আর তমাল পিসমশাই দাঁড়িয়ে আছে ব্যবস্থায়। আর এখানে সব কেটে কুটে রেখেছি। এবং রান্না হবে মটন কষা, তাই তো? মটন কষা আর পোলাও হচ্ছে সরস্বতী ঠাকুরের ফিস্ট, সরস্বতী পুজোর ফিস্ট উপলক্ষে। এটা বাঙালিদের এমনি, আমাদের বাঙালি তো, বাঙালিদের মধ্যে এইগুলো চলে। মানে যখন ঠাকুরের পুজো টুজো হয়ে যাবে, মিটে যাবে, তখন একটা ফিস্ট করতে হবে। তো এটা হচ্ছে ওই ফিস্ট। তো সবাই মিলে, বাড়ির 20-25 জন মিলে এই ফিস্টটা হচ্ছে। এই পেছন দিকে রান্না হবে কাঠের উনুনে। হ্যাঁ, রান্নায় অনেকে সাহায্য করছে। দেখা যাক কী হয়ে ওঠে শেষমেশ। এখন প্রায় 12:30 একটা বাজে। এবার কিন্তু পেটে খিদে পারবে লোকেদের, তাই তাড়াতাড়ি উনুনটা জ্বালিয়ে দিতে হবে। এই আমাদের উনুন ধরে গেছে, বাপ্পা বাবু সাকসেসফুলি উনুন ধরিয়ে দিয়েছে। বন্ধ করে দেবো, কন্টিনিউ ভিডিও করতে হবে না। বড় হাতা বন্ধ করে দেবে। এই আমাদের বাপ্পা উনুন ধরানো, পাবলিকে বাপ্পা জোগাড়ের দায়িত্ব কাকুয়া। কাকুয়া বললে ঠিক যায় না, তমাল। দুজন তমাল, এক আমার তমাল পিসমশাই আছে, আর আমার তমাল কাকাও আছে। আমি হচ্ছে আমার বাপ্পা কাকা। কাকা বলছি, সব সমবয়সী আশেপাশে, কনফিউজ হয় না লোকেরা। এই বাড়ি বিরাট বাড়ি। লোকেরা বলবে কি সব এক বয়সী কাকা কাকা কি করে হয়ে যায় রে ভাই। এর পেছনে ইতিহাস আছে। এটা বললে এই ব্লগটা 2 ঘন্টার হয়ে যাবে, এত ইতিহাস বলা যাবে না। তাই এই এখন শুধু ফিস্টের উপরে কনসেন্ট্রেট করছি। এখন পেঁয়াজ পড়ে গেছে, এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো, তারপরে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ওটাকে ভাজবো। ভেজে তারপরে মাংস পড়বে, মাংসটা কষিয়ে জল দিয়ে রান্না হবে, ঠিক আছে? আর তার সাথে আছে স্পেশাল মশলা, ভেতর রেডি হয়ে গেছে, এসে গেছে পিসে, ওটাকে অ্যাড করা হবে। এই যে আমাদের আদা যাচ্ছে, ছোটমণি আদা দিল, আমার ছোট পিসি মামন, সর্দি ছোট পিসি। এই আদা চলে গেল, রসুনটা দিয়ে দাও। হ্যাঁ, সবটা দিত, সবটা দিত। কাঁচা লঙ্কা, ঠিক আছে, কাঁচা লঙ্কা। ওখানে ঘিটা হয়ে গেলে আমাকে দিয়ে দাও তো, এখান থেকে ঢুকিয়ে। এই ঝাল তো কাঁচা লঙ্কাগুলো, জানি না। এখান থেকে হাত বাড়িয়ে ঘিটা নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, দাও, ও সঙ্গীটা দিয়ে গেল। সামান্য দাও, এখন পুরোটা দেবে না, সামান্য দাও, একটু দাও। ব্যাস 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 ব্যাস, এখন দিও না, পরে দাও। এটাকে ভালো করে কষাই। এই আমার মাইনেট করা মাংস ঢুকছে, দেখো। এবার আঁচটা একটু বাড়াও, দাও। হ্যাঁ, হাত দিয়ে করে নেবে না, আগে দিয়ে দিই, তারপর আঁচটা বাড়াবে। হ্যাঁ, দিয়ে দিক, আগে দিয়ে দিক। সুন্দর খাসিটা বাপ্পা, তুই সেরা এনেছিস, দারুণ খাসি। গা দেখলে বোঝা যায়। হ্যাঁ, ছোট খাসি, ওই খাসি মানেই ছোট, গ্রেহাজি বলেই বড়, দিছি যাকে বলে একদম দারুণ কচি পাঁঠা একদম। স্বাদ ভালো করে রান্না করলে। এই হনুমানের দল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বালারা এসে গেছে। জয় শ্রীরাম, যেতে যেতে যেতে। ওই আমি আর পিসমশাই কথা বলছিলাম কি, বড় বড় 5 স্টার হোটেলেতেও লোকেরা এইভাবে রান্না করে সার্ভ করা হয়। বড় বড় 5 স্টার হোটেলে, অনেক রাজস্থানে অনেক বড় বড় 5 স্টার হোটেল আছে, যেখানে এমনি আঙ্গিটিতে রান্না করে তোমাকে খাওয়ানো হবে। আর বিদেশি লোকেরা এসে খেয়ে যায়, ফরেনার্সরা এসে খেয়ে যায়, বলে বাহ কি খাবার ইন্ডিয়ার। এখানে গ্রাম বাংলাতে ঘরে ঘরে হচ্ছে উনুনে রান্না। উনুনে রান্নার স্বাদই আলাদা। দেখাই তোমাদের কত দূর হয়েছে, রংটা দেখাই একটুখানি কিরম পাল্টেছে সেদ্ধ হয়ে। এখন মাংস ফুটছে, রংটা শুধু দেখো। না, পান্তুয়ার থেকে তুই ল্যাংচা। ওই দেখ কালারখানি হয়েছে মাল। এই হচ্ছে রান্না।
দারুণ কষানো হয়ে গেছে। তাই নে ভালো, তাই নে ভালো হলে এবার আমরা একটুখানি জল দিয়ে ফোটাবো। একটু আর তার একটু না। আরে খা না, নিচ্ছি এক পিস নে না। মাংসটা ভাই ভালো, নো ডাউট। দে ভাই একটু না তুই দেখে না। সঙ্গীতা তুমি চিনিটা ভালো দিয়েছো, ভালো লাগছে, ভালো লাগছে না? সবার হাত টাত লাগিয়ে একটা সুপার রান্না হয়েছে। এবার ফুটলে একটুখানি এটাতে জল দে, জল ঢেলে মেরে দে। খাও, কাকিমা দ্বারা আমি রান্না বাড়ছি, দেখাও। দেখাবো আমাকে দে। খাও খাও খাও। ব্যাস, আমাকে আর দিও না। ভাই যাবার বাপ্পাকে ডাকতে হবে। বাপ্পা কলা গাছ কাটছিল মনে হয়, ওই জন্য। বাপ্পা সবসময় কিছু না কিছুতে ব্যস্ত। যখন যেটা দরকার না, আমি কালকে ঠাকুর আনতে যাচ্ছি, ওদেরকে ফ্রিজ টেনে করছি। এই পামেলি চলে আয় বস। একটু খাবি না? ঘন্টার চেয়ার হেভি লাগে। দাদা এখন খাবে তো খেয়ে নাও। এত গরম মাংস এখনো ফ্রিজে লাগে। আমি এখন বসে আছি, আমি একটা গরম খেতে পারি না। ওই পামেলি চলে আয়। আমি এখন বসবো। তাহলে রান্না তাহলে বস, তাহলে একটু। বসবো না তো। সঙ্গীতা টঙ্গীতা এখন আসে না তো, সঙ্গীতা আসে না, বাপ্পা আসে না, এতগুলো সিট করা হয়েছে। তাহলে এটা সবাই একসাথে। মাঝখানে রেখে দে, আমিও নিয়ে এসে একটা ভরে রেখে দেবো। কেমন আছো? এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে একটু বলো। এই আমার পিসমশাইটা নেতা, পিসমশাই না, পিসমশাই আমি খুলে একদম তারিফ করে। না এখনো খাইনি, খেয়ে তো বলবো। খাও খাও, খেয়ে বলো। প্রথমে রান্না সব প্রথম থেকেই। যারা খেতে কিন্তু ভালো ভালো তোরা খাওয়ার পরেও নিন্দা করবি। এইটা কম ছিল, এটা হলে আরেকটু ভালো হতো। তোরা হচ্ছে ওই টাইপের পাবি। একটা দাড়ি পিকেছে। এই সুন্দর খাওয়া দাওয়া হলো, সবাই মিলে খেলাম, দারুণ মজা হয়েছে। রান্না চাটনিটাও খাচ্ছি, সঙ্গীতা বানিয়েছে, এটা রিভিউ করতে হচ্ছে। আমারটা তো বাকিরা করে দিল, সঙ্গীতাটা আমি করি। এই গোলাপ জামটা আমি বানিয়েছি। হ্যাঁ সঙ্গীতা এর আগেও চাটনি বানিয়েছে, আমি বাড়িতে খেয়েছি, ফাটাফাটি। বিনা খেজুর, বিনা কিছু জিনিসের যে ধরো চাটনি হয় টমেটো, সময় চাটনি খাই না। দারুণ দারুণ ফাটাফাটি। সঙ্গীতা পাঠিয়ে দিবি। আমাকে সব ট্যাগ করতে হয়েছে। তোমার কাছে কাজু দেওয়া আছে, কাজু দিই কাজু বলছি, কাজু কিছুই দেওয়া আছে, তাতেই মানে এমন লাগছে। এসব প্রিয়তে গিয়ে দুধপুলি ফুটপুলি মেরে দিয়েছি। আর মানতেই খেলে না, তার কারণ আছে। গিয়ে পনির পাশে এই পুজো শেষ, এখন চললুম বাড়ি। এই তো বাড়ি আসা কয়েকদিনের জন্যে, দেখতে দেখতেই কেটে যায়। এবারও তাও অনেক কিছু ছিল, দীঘা গেলাম, সরস্বতী পুজো কাটালাম, আর এখন সেই গাড়িতে বসে চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ, বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।